সুপ্রভাত বন্ধুরা, আজ 20 অক্টোবর 2025। আপনারা সকলেই জানেন আমরা এই মুহূর্তে ঘাটশিলা ভ্রমণ করছি। আজকে আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন 6:34 বাজে। কালকে আমি আপনাদেরকে এই রিসোর্টের সামনের পোর্শনটা দেখাতে পারিনি, কারণ আমরা যখন ঢুকেছি তখন অন্ধকার হয়ে গেছিলো। এই হলো আমাদের রুম 114 নম্বর। এই 14 নম্বর রুমের সামনে দেখুন, এখানে একটা বসার বেঞ্চ করা আছে, অনেকটা গাছের গুড়ি আকৃতি পায়াগুলো, এবং টেবিলটারও ঠিক সেরকম, আর দুটো চেয়ার। গাছের গুড়ি এটা? আচ্ছা। আর এই হলো দেওয়ালের চিত্র, আর এই হলো আমাদের রুমের বাইরের অংশটা। ভেতরটা আমি আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু বাইরেটা দেখাতে পারিনি। এখানে প্রতিটি রুম 3টে মাড হাউস আছে, 4টে মাড হাউস। 4টে মাড হাউসে ঠিক একই টাইপের। এখানেও দেখুন দেয়ালের মধ্যে সুন্দর চিত্র এবং একই ধরনের জিনিস। আর এখানে একটা 12, 13, 14, 15, 4টে। এখানেও দেয়ালের ডিজাইনটা দেখুন। শিউলি গাছ, সকালবেলা শিউলি পড়ে রয়েছে ঘাসের মধ্যে। এই জায়গাটা একটা সুন্দর বসার জায়গা করে রাখা আছে। চলুন এবার সামনের পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। মেন গেটের ভেতরে এখানে পার্কিং রয়েছে। গেট এখন বন্ধ, বাইরেও পার্কিং আছে, বাইরেও গাড়ি আছে। আর এই হলো এখানকার থাকার ঘর, এই পাশেও আছে। আর আমরা যে পাশ দিয়ে আসলাম সে সাইডটাও রয়েছে। এখান দিয়ে ডান সাইডে পরপর সব ঘর রয়েছে থাকার জন্য। এগুলো নন এসি রুম, এগুলোতে এসি নেই। এই সাইডে ঘরগুলো সব নন এসি। মেন রাস্তা দিয়ে এসে, এন্ট্রি দিয়ে এসে এখানে রিসেপশনের এই পাশটা রয়েছে একটা পাখির খাঁচা, তার ভেতরে রয়েছে পায়রা। আর বদ্রি পাখি, লাভবার্ড এসব রাখা আছে ভেতরে। আর রিসেপশনের এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রিসেপশনের এখান দিয়ে যে রাস্তাটা এসে চলে গেছে, এখানেও দুটো ঘর আছে। এই সাইড দিয়ে গেলে পরে আমাদের এই 4টে মাড হাউস। এই 4টে পরপর মাড হাউস। কনস্ট্রাকশনের কাজ আরও হচ্ছে। সূর্যি মামা উঠে পড়েছে, আকাশে মেঘ আছে। এবার চলুন একটু নদীর পাড়টা দেখিয়ে আসি আপনাদেরকে। এই রাস্তা দিয়েও যেতে পারেন বা এখান দিয়েও যেতে পারেন, দুটোই রয়েছে। সামনে সুবর্ণরেখা নদী। শেষের এই দুটো ঘরে এসি লাগানো ছিল। এখানে বাচ্চাদের দোলনা, স্লিপ এ সমস্ত রাখা আছে। ছোট একটা পার্ক টাইপের করা। আর এই চলে আসলাম সুবর্ণরেখা নদীর সামনে।
আর একজন খালি পায়ে ঘাসের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, শিশির নিচ্ছে, ভোরের শিশিরটা নিচ্ছে। আর এই নদীর পাশে এখানে বসে বসবার জায়গা আছে। এখানেও 3টে এসি রুম রয়েছে। আমাদের প্রথমে এই রুমগুলোই নেওয়ার ছিল, তা আমরা তখন আমাদের জুন মাসে আসার কথা ছিল এই রুমগুলো নেওয়ার জন্য। এই রুমই আমাদের বুক ছিল জুলাই মাসে, কিন্তু আমাদের তখন এই ট্রিপটা ক্যান্সেল হয়। তা ওনারা বলেছিলেন 6 মাস সময় আছে, 6 মাসের মধ্যে আপনারা বুকিং করতে পারেন। আবার আমরা 1250 টাকা দিয়ে বুকিং করেছিলাম। এই রুমগুলো সম্ভবত 2500 টাকা করে, তা সেই হিসাবে 50% হিসেবে আমরা 1250 দিয়েছিলাম। তা তখন আসা হয়নি। তারপরে যখন এখন আসলাম তখন এই রুম আর পাইনি। এই রুম বুক রয়েছে আজকে পর্যন্ত, কালকে মঙ্গলবার এই রুম ফাঁকা হবে। তা সেই জন্য এই রুম আর হয়নি, তাই আমরা মাড হাউস নিয়েছি। আর এখানে একটা সুভিনিয়ার শপ টাইপের রয়েছে, মাটির জিনিসপত্র পাওয়া যায়। যখন পর্দাটা বন্ধ আমি সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে মাটির সব জিনিসপত্র, ফটো ফ্রেম সব কিছু পাওয়া যায় এই জায়গাতে। নাম রুট শিকড়। আর এই যে রাস্তাটা দিয়ে চলে গেছে, এখানে রয়েছে এদের খাবার জায়গা আছে। এই জায়গায় বসে আপনারা নদীর ধারে বসে এই ঘরগুলোর ভেতর বসে খেতে পারেন। একটু কাছ থেকে দেখিয়ে দিই এই জায়গাগুলো। নদীর পাড়ে এখানে বসে খাবার বন্দোবস্ত আছে, খেতে খেতে নদী দেখতে পারবেন। এরকম এখানে 3টে রয়েছে। আর এই হলো এদের কিচেন, আর এখানে হলো কমন খাওয়ার জায়গা, ডাইনিং রুম। চলুন এবার একটু নদীর দিকটা দেখিয়ে আসি আপনাদেরকে। সূর্যোদয় হয়ে গেছে। এটা অনেক দামি গাছ জানো। চলে এসেছি একেবারে সুবর্ণরেখা নদীর কাছে। দেখুন সুবর্ণরেখা নদী।
কল 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 আওয়াজ, কিসের কলকল আওয়াজ? জলের কলরব। সারাক্ষণ কালকে আসার পর দূরে পানকৌড়ি দেখতে পাচ্ছি, দানা শুকাচ্ছে। আর এই সামনে ব্রিজ রয়েছে। মাঝে মাঝে মাছ চলে আসছে এখানে। পাট বলেই মাছ হচ্ছে, ফিশ ফিশ পাওয়া হয়ে যাবে। একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। দূরে আকাশে সূর্য উঠেছে, তার প্রতিচ্ছবি সুবর্ণরেখার মধ্যে ভাসছে। আর আমরা সুবর্ণরেখার ধারে বসে আছি। একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের সকালটা অতিবাহিত হচ্ছিল সুবর্ণরেখা নদীর পাড়ে বসে। তুমি এখন কোথায় বসে আছো? আমি এখন সুবর্ণ নদীর রেখায় পাড়ে বসে আছি। সুবর্ণরেখা নদীর পাড়ে বসে আছো? হ্যাঁ, এটা কোন জায়গা? এইটা রাতমোহনা। রাতমোহনা। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই রাতমোহনায় বসে সাহিত্য চর্চা করতেন তার, যেটা শোনা যায়। তুমি কি সাহিত্য চর্চা করবে? আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার মনে হয় সেই যোগ্যতা আমার নেই। কিন্তু এই যে একটা অসাধারণ ফিলিংস হচ্ছে, এই যে সূর্য উঠছে নদীর পাড় থেকে, শুরু থেকেই দেখছিলাম, এখন অনেকটা উঠে গেছে। আর এই যে নদীর কলরব আওয়াজ, পাখিরা তাদের নিজেদের খাদ্য সংগ্রহ করতে এসছে, সাথে স্নানও করছে। যেহেতু পানকৌড়ি, তার তো নিচে ঢুকে জল মানে খাদ্যটা খেতে হবে, তাই সে উঠে আবার নিজেকে পরিষ্কার করছে জল। আর ওই যে দূরে লোকজনরা নিজেদের কি বলবো উপার্জনের জন্য কাজ করতে এসছে নদীর ধারে, কেউ স্নানও করতে এসছে। সব মিলিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ, অসাধারণ। আগে এই সুবর্ণরেখা নদী থেকে সোনা পাওয়া যেত, তাই এখানকার লোকেরা খুব কম পারিশ্রমিকে সেই সব সোনা তুলতো এই সুবর্ণরেখা নদীর বালি থেকে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে একদম ডার্ক টাইপের এই যে বালিগুলো, দেখো ক্লোজ করো, খুব ক্লোজ করলে দেখা যায় যে আমাদের ওখানে যেরকম কাদাবালি বা অন্যান্য জায়গায় দেখেছি, সেই কাদাবালি নয়, মানে শুধু বালি দেখা যাচ্ছে। আর এই যে দেখ, খুব নজর করলে ছোট ছোট মাছ দৌড়াদৌড়ি করছে জলের নিচে। সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। এই যে বালিটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বালি, দেখো ছোট ছোট মাছগুলো দেখো, এই যে এই যে অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ। ওই জায়গাটা দেখলাম ওনারা হয়তো বালি থেকে সোনা খোঁজার তোলার চেষ্টা করছে, সঠিক জানি না। দেখি যদি পারি একবার যে যাব। আমরা গেস করছি হয়তো সেই কাজই করছেন ওনারা ওখানে। সাথে এই গাছগুলো যে পুরো নদীর পাড় ধরে হয়ে রয়েছে। গাছটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে আমার। ওই দূরে কতগুলো বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে হেঁটে হেঁটে নদী পার হচ্ছে। আর তখন দূর থেকে দেখাছিলাম এই যে ওরা হেঁটে হেঁটেই চলে এসেছে, আর আমরা দুজন পরিকল্পনা করছিলাম ওই জায়গাটা যাবো কি করে, আর ওরা হেঁটে হেঁটে মাছ ধরছে মনে হয়।
ওরা হাঁটতে হাঁটতে নদী হেঁটে হেঁটে পার হচ্ছে। আর আমরা প্ল্যান করছিলাম এখান দিয়ে যাবো ওখান দিয়ে যাবো, অ্যাকচুয়ালি নিজ দিয়ে যে এখান দিয়েও যাওয়া যায়, এখানে এরকম ভাবে যেত এনজয়। ওটা কি আমাদের গাড়ি করে নিয়ে যাবে ঝর্ণার সামনে? যেতে পারতাম। এটা হলো আমাদের রিসোর্টের মূল ফটকের বাইরে বেরোলাম একটু এই রিসোর্টের চারিপাশে যে গ্রামটা আছে সেই গ্রামটা পরিদর্শন করার জন্য। আমাদের রিসোর্টের বাইরে এই ধান ক্ষেত, যেটা আমাদের রুমের জানলা দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম সকালবেলা ওঠার পরে। রিসোর্টের বাইরে বেরোলাম একটু বাইরে, এটা কেমন দেখবার জন্য। এই যাচ্ছি, আর একজন সামনে, এই মেঠো রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। ফুল পেয়েছে। কি ফুল? হ্যাঁ রেল লাইনের ধারে বয়ে দেখছি। দেখি ফুলটা, দেখি। রেল লাইনের ধারের ফুল? আচ্ছা না দেখে আছে, এখন তো এগুলো বাড়িতেও দেখি। এই পাশে আমাদের রিসোর্ট। দেখি এই পাশ দিয়ে সুবর্ণরেখার দিকে, এই পাশ দিয়ে গিয়ে সুবর্ণরেখার দিকে যাওয়া যায় কিনা একবার দেখি। এদিকে ধান ক্ষেত আবার। না, আমরা যেখানেই যাই আমাদের সঙ্গে একজন করে জোগাড় হয়ে যায়, যে আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যায়। আসো, হ্যাঁ চলো। গ্রামের ভেতর ঢুকে গেছি পুরো। সো কিউট ছাগলের ছানা। তুই দেখছিস কি? আমি একটু নেবো করলে गोदी में लेंगे लेंगे। এই দেখুন, ছাগলের বাচ্চা পেয়ে এখন কোলে নিয়ে আদর করছে। দুষ্টু করে না। এসে গেছে। ধাওয়া দিস না ভাই আবার, আগের বারের মতো। আমরা যখন আগের বছর পেলিংয়ে গেছিলাম, সিতকুল টুলকে বার্ড পার্কে রাজহাঁস আমাকে ধাওয়া দিয়েছিল। সেই থেকে রাজহাঁসের প্রতি একটা ভয় আমার রয়েছে। আমরা ছিলাম নদীর ওই পাশটা, আমাদের রিসোর্টের পিছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে বেরিয়ে। এখন আমরা এই পাশে চলে আসলাম। কি বলছো? হ্যাঁ বলিয়ে। এই দেখো ওটা মাছ, জালে মাছ আটকে রয়েছে। ওই সাইড থেকে আমরা এদিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে গ্রামের ভেতর দিয়ে। মাছ ধরা পড়েছে জালে, যারা ধরেনি তাদের কায়দায় এটা ধরা পড়েছে। ওই তো ধরছে মাছ। ওই যে মাছ ধরছেন তিনি, হয়তো দেখেই গেছেন মাছটা ধরে। এদিকে স্রোতটা দেখুন বেশি, তখন তো স্টিল জলে বসেছিলাম পারে, এখানে স্টিল নেই, এখানে স্রোতটা বেশি। সুবর্ণরেখা নদী, পাশে গ্রাম,
রিসোর্ট রাতমোহনা ইন এবং এই সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভোরের সূর্যের আলো, প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলি, নদীর স্রোতের আওয়াজ, এসবের জন্যই তো যাওয়া এইসব জায়গায়। ধ্যানমগ্ন ধ্যানমগ্ন জলটা কত স্বচ্ছ দেখুন, পুরো পরিষ্কার। ভেতরে তলায় যে পাথর সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এতটা জল স্বচ্ছ এখানে। আরে দেখুন এখানে সব পাথর ভর্তি। আমরা এই পাথর পেরিয়ে ওই উপর থেকে এই পাথর পেরিয়ে নিচের দিকে নেমে আসলাম নদীর একেবারে ধারে। আপনারা আমাদের আগের এপিসোডে দেখেছেন বন্দে ভারত এক্সপ্রেসে করে টাটানগর জংশন আসা এবং টাটানগর জংশন থেকে ঘাটশিলার উদ্দেশ্যে যাত্রা। রাত্রে রিসোর্ট রাতমোহনা ইনে রাত্রি যাপন করে আজ সকালে আমরা আমাদের রিসোর্টের সামনে সুবর্ণরেখা নদীর পাড়ে কিছুটা সময় অতিবাহিত করেছিলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী এপিসোডে ঘাটশিলার সাইট সিনের ভিডিওটি আসবে। আমি এই ভিডিওটি দীর্ঘায়িত আর করব না। যদি আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। সুবর্ণরেখা নদীর ধার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের ঘাটশিলা সিরিজের পরবর্তী এপিসোডে ঘাটশিলার সাইট সিনের ভিডিওতে। আজকের মতো এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত সাইনিং অফ।